অনেক দিন পর যখন শাড়ি পরার ইচ্ছে হয় তো তখন সব মেয়েরাই শাড়ি পরে, কারণ মেয়েদের সাজতে আর রান্না করতে খুবই পছন্দ করে। মেয়েরা সবসময় পরিপাটি থাকতেই বেশি ভালোবাসে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো সকালে উঠেই যেহেতু আমার হাজব্যান্ড চলে গেছে, তো এখন আমি এদিকে সকালে ও যাবার পর আমি নাস্তা করে নিচ্ছিলাম। এদিকে আমি নুডলস রান্না করে নিয়েছি আর হচ্ছে চা। তো সকালের খাবারটা আসলে হালকা খাবারই আমার কাছে বেশি ভালো লাগে। আর এই অবস্থা যেহেতু শরীর খারাপ, আমার অনেক কিছুই খেতে ইচ্ছা করে না। তো তারপরও শরীর ভালো রাখার জন্য তো খেতেই হবে, কিছুই করার নেই। তো আমার হাজব্যান্ডেরও আসার প্রায় সময় হয়ে যাচ্ছিল এদিকে। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা সেরে নিলাম। নাস্তা খেয়ে তারপর আমি এদিকে রান্না শুরু করে দিয়েছি, যেহেতু ও চলে আসবে আর কিছুক্ষণ পর। আসলে লাঞ্চ টাইমটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কেন জানি সকালটা তাড়াতাড়ি চলে যায়। ঘুম থেকে উঠতে না উঠতেই দেখা যায় দুপুর হয়ে গেছে। তো আমি এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি। আর আজকে মুরগির মাংসটা আমি পটল দিয়ে রান্না করব। আর বাহিরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে আজকে। এই বৃষ্টিতে তো ঘর থেকে বের হয়ে যাচ্ছিল না। না জানি আমার হাজব্যান্ড কিভাবে আসবে, ওর জন্য খুব চিন্তা হচ্ছে আমার। তো আমি এদিকে মাংসটা বসিয়ে দিয়ে ইন্ডাকশনে আমি এখানে আমার হাজব্যান্ডের জন্য পেঁপে দিয়ে মসুর ডাল রান্না করে নিচ্ছিলাম। তো আমি অফ ক্যামেরায় সব কিছু রান্না করে নিয়েছি। এখন দুপুরে আমার হাজব্যান্ড এসে খেয়ে চলে গেছে অফিসে। তো এত বৃষ্টি যে আমার হাজব্যান্ড ফোন করে বলতেছে যে আজকে বিকালে ফোন দিয়েছিল যে আজকে তুমি খিচুড়ি রান্না করবে। তো ভাবলাম যে মাংস তো রান্না করাই আছে, তো ওকে একটু ডাল চাল দিয়ে খিচুড়ি রান্না করে দেই। তো এদিকে মিক্সড ডাল আর হচ্ছে ভাতের চাল দিয়ে আজকে ওকে খিচুড়ি রান্না করে দিব। ও আসলে এটা দিয়ে বেশি খেতে ভালোবাসে। তো আমি এদিকে সব কিছু দিয়ে মাখিয়ে রাইস কুকারে আছে খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম। তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আমার খিচুড়িতে বড় বড় আলু দিলে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি এখানে মনে ছিল না আগে দিতে, তো পরে খিচুড়িটা বসিয়ে দেওয়ার পরে যেহেতু মন হয়েছে, তো ভাবলাম যে কেটে ধুয়ে দিয়ে দেই। তো কেটে ধুয়ে দিয়ে দিয়েছি। আর দেখেন এদিকে খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। তো আমি রাইস কুকার লাইনটা অফ করে দমে রেখেছিলাম, কারণ যদি লাইন দেওয়া থাকে তাহলে হয়তো বা নিচ দিয়ে লেগে যেতে পারে। তো আমি লাইন অফ করে এখানে বসে রেখেছিলাম। তো অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমার হাজব্যান্ড রাত্রে আসার পর আমরা আমের আচার আর হচ্ছে খিচুড়ি দিয়ে বাস অনেক ভালো মজা করে খেয়ে নিলাম দুজনে খিচুড়ি। আর এদিকে আমি আজকে শাড়ি পরার জন্য সব প্রসেসিং করতেছিলাম। তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি অবশ্য শাড়ি পরাটা। তো আমার হাজব্যান্ড আসার আগে আমি শাড়ি পরেছিলাম, আসলেই সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি।